আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ। সকলেই আপনারা আমার সঙ্গে জবান খুলে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعلم لما بعد الموت العاجز من أتبع نفسه وهواه تمنى على الله. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا يعوده كما بدأ ফাতুবু লিল গুরাবাই রাওয়াহুল মুসলিম। وقال في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করি লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের আমার প্রিয় মুসল্লিবৃন্দ, আলোচনার শুরুতে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? মহান মহিয়ান গরিয়ানের দরবারে শুকুর ও সুজুদ, যে মালিক, যে রব্বে কারিম দুনিয়ার সকল ব্যস্ততার ভিতর দিয়েও পবিত্র জামাদিউস-সানি মাসের দ্বিতীয় জুম্মায় 11ই জামাদিউস-সানিতে হেমন্তের শেষ প্রহরে অগ্রহণের 28 তারিখে ডিসেম্বরের বিজয়ের মাসে যেই মনিব আমাদেরকে তার ঘর মসজিদে নিয়ে আসলেন, সেই মনিবের শুকরিয়া আদায় করছি। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সেই সাথে লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক
পথহারা মানুষের পথের দিশা যিনি দিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী, আপনার আমার হৃদয়ের স্পন্দন, আউয়ালিন আখিরিন সরারে কায়নাত, সেই নবী পাকের দরবারে আমরা দরুদ ও সালাম পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, গত জুম্মায় আমি আপনাদের সামনে বলেছিলাম যে আজকের খুতবার বিষয় হবে বিদ্রূপকারীদের বিরুদ্ধে আমার আল্লাহই যথেষ্ট, নাকি বলেন? মনে আছে তো? সূরাতুল হিজরের ভিতরে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, একটি মাত্র আয়াতে কারিমা আপনাদের খেদমতে পেশ করা হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। বলেন আল্লাহু আকবার। ইন্না নিশ্চয়, কাফাইনাকা আপনার জন্য আমিই যথেষ্ট, মুস্তাহজিইন বিদ্রূপকারীদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? বিদ্রূপকারীদের বিরুদ্ধে। এই একটি আয়াতের অর্থ আমরা শুনলাম। তখন আমার আল্লাহ আমার জন্য কি? এটা রাসূলের জন্য যথেষ্ট, আমাদের জন্য যথেষ্ট, নাকি বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমরা শুধু এতটুকুই বলবো না, আল্লাহ তাআলা আরও বলছেন, আমি যে তোমাদের জন্য যথেষ্ট, তোমরা বলবে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন আল্লাহু আকবার। কি বলবেন? হাসবুনাল্লাহু, বলেন আমার সঙ্গে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হ্যাঁ, এই দোয়া বেশি করে পড়বেন, তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তুমি যখন কঠিন বিপদগ্রস্ত হবে, তুমি বিপদগ্রস্ত হলে আমার কাছে আশ্রয় প্রার্থনা করো। আশ্রয় দেওয়ার মালিককে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিককে? আল্লাহ। হায়াত দেওয়ার মালিক আল্লাহ। বাঁচায় রাখার মালিককে? আল্লাহ। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেরাই মরণ ডেকে নিয়ে আসি। কি ডেকে নিয়ে আসি ভাই? আর আল্লাহ সূরা মুলকের ভিতরে সুন্দর করে বললেন, তোমাদেরকে যে হায়াত দিয়েছি, মৃত্যু দিয়েছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আল্লাহু আকবার। তাহলে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যেই মনিব আপনাকে সৃষ্টি করেছেন এবং মৃত্যু তিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাযী খলাকাল মাউতা, তিনি মৃত্যুকে কি করেছেন? তৈরি করেছেন। খলাকা ইয়াখলুকু মানে তৈরি করা, সৃষ্টি করা, তারপরে বুনানো। আল্লাহ তাআলাই বলছেন যে আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি, আর তোমাদের জন্য কি করেছি? হায়াতও আমি দান করেছি। আগে মৃত্যু তৈরি করলেন, তারপরে কি দিলেন আল্লাহ? হায়াত। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, এইটা তোমাদের জন্য একটা পরীক্ষা। আইয়ুকুম আহসানু আমালা, এই পরীক্ষায় কে ভালো উত্তীর্ণ করতে পারে, উত্তীর্ণ হতে পারে, আমি আল্লাহ তাআলা হায়াত আর মৌতের মাধ্যমে এই পরীক্ষা করে দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় আল্লাহই আমার জন্য যথেষ্ট, এই কথা কি করতে হবে? বলতে হবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা যখন বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহই তো আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না ভাই? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা এসে বলল, আমি কি তোমাদেরকে সাহায্য করতে পারি না? আমরা কি তোমাকে সাহায্য করতে পারি না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে মালিক আমাকে খলিল বানায় প্রেরণ করেছেন। ইব্রাহিম ছিলেন কি? খলিলুল্লাহ। একটু জোরে বলবেন না? মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম
ফেরেশতাদের কথা শুনে বললেন, আমার রব যেই দায়িত্ব দিয়ে দুনিয়ায় আমাকে প্রেরণ করেছে আমি সেই দায়িত্ব পালন করছি। আজ কঠিন বিপদের মুহূর্তে ওই রব আমাকে দেখছেন, ওই রবেই এই বিপদ থেকে আমাকে বাঁচাইতে পারেন। সুবহানাল্লাহ। কি ইমান ছিল দাবের ইমান। ইমানের অগ্নি পরীক্ষায় ইব্রাহিম ফেল করলেন না পাস করলেন? পাস করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের এই অগ্নি পরীক্ষায় যখন উত্তীর্ণ হলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও ইব্রাহিম, তোমার যখন ইমানের অবস্থা এই, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আগুনকে নাতিশীতোষ্ণ বানায়া দিলাম। ঘোষণা দিয়ে দিলেন আপনার রব, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। বললেন ইব্রাহিমের জন্য আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যায়, নাতিশীতোষ্ণ হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই যে হেমন্তের পরে শীতকাল শুরু হবে, বলেন ঠিক না বা ঠিক? এই শীতের সময়টা কত কঠিন। আর ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে ফেলায়া দিয়ে যখন নমরুদ তাকে ফেলায়া দিল, আর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা আগুনকে বললেন নাতিশীতোষ্ণ হয়ে যাও। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। তো এটা হলো আপনি যখন আল্লাহর উপর ভরসা করবেন তখন আপনার রব, আপনার মালিক, আপনার ইলাহ আর আপনার আল্লাহ আপনার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে বলতে হবে আমার আল্লাহই আমার জন্য কি যথেষ্ট। কোনো ব্যক্তি যখন আল্লাহকে যথেষ্ট মনে করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি আল্লাহ তার অভিভাবক হয়ে যাই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহকে যথেষ্ট মনে করবেন তখন আল্লাহ আপনার কি হবে? অভিভাবক। আল্লাহ যদি অভিভাবক হয়ে যায়, আল্লাহর চেয়ে বড় কোনো অভিভাবক আছে নাকি? তাহলে বলিলাম আর তোমরাও একটু জবাব দাও বাবা, তোমরাও শেখো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদের জন্য অভিভাবক হয়ে যাবেন। এই ঘোষণা আমি হুজুর দিচ্ছি না, এটা আল্লাহ তাআলা দিচ্ছেন। কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত, 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার একেবারেই প্রথম আয়াতে আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান এনেছে অবশ্যই এই ঈমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে অভিভাবক হয়ে যাবেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমি তাদের জন্য অভিভাবক হয়ে গেলাম, তাদের বন্ধু হয়ে গেলাম, তাদের সাথী হয়ে গেলাম, সঙ্গী হয়ে গেলাম নিশ্চয় যারা ঈমান নিয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাবেন। শুধু অভিভাবকই হবেন না, এবার আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। খরাজা ইখরিজু, এটা মাজহুলের সিগা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যে ইখরিজুহুম, আমি তাদেরকে বের করে নিয়ে আসব, মিনাজ-জুলুমাত, অন্ধকারের পথ থেকে, ইলান নূর, বলেন আলোর পথের দিকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অভিভাবক হলে আল্লাহ আপনাকে অন্ধকারের পথ থেকে কোন পথে নিয়ে আসবেন ভাই? আলোর পথে নিয়ে আসবেন, দিনের পথে নিয়ে আসবেন। যেই দিনের রাস্তা আপনার এখানে শুরু হলো, এখানে একেবারে এর শেষ প্রান্ত কোথায়? জান্নাতে। শেষ প্রান্ত কোথায়? জান্নাত। আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন। তাহলে আল্লাহ আমাদের অভিভাবক হয়ে গেলেন। আল্লাহ যখন অভিভাবক হয়ে যান তাকে আলোর রাস্তায় নিয়ে আসেন। আর পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি মনে করে আল্লাহ আমার জন্য যথেষ্ট নয়, আমার আরো সাহায্যকারী দরকার, আমার জন্য অমুক যথেষ্ট, আমার চাকরি যথেষ্ট, আমার ব্যবসা যথেষ্ট, আমার অর্থনৈতিক দিক থেকে অর্থ যথেষ্ট, এইগুলোকে জিনিস যদি কেউ মনে করে এগুলো আমার যথেষ্ট, আমার এই বাড়িটা না থাকলে, এই গাড়িটা না থাকলে, এই চাকরিটা না থাকলে, এই গাভীটা না থাকলে তাহলে আমি মরেই যেতাম, এরকম বলে কি বলে না? তাহলে তার জন্য কি আল্লাহ যথেষ্ট হলো ভাই? না। তখন সে অভিভাবক বানায় নিল চাকরিটাকে, তখন সে তার পুঁজি বানায় নিল কোনটা? ব্যবসাটাকে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যারা আমাকে বাদ দিয়ে অন্যকে যদি এরকম গ্রহণ করে, পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মনে করে নেবে,
ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা কুফরি করে, অন্যকে তাগুতকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, আল্লাহ তাআলা বলছেন তাদের অভিভাবক হলো, তাদের সাথী হলো তাগুত। নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলেন ভাই, নাউযুবিল্লাহ। তাহলে ওই ব্যবসাটাকে যখন আপনি প্রাধান্য দেবেন, চাকরিটারে যখন আপনি প্রাধান্য দেবেন, এই চাকরি আপনার তাগুতের কায়দায় বসবে। কিসের কায়দায় বসবে? তাগুতের কায়দায় বসবে। এটা আল্লাহর ঘোষণা। আর এই তাগুত আপনাকে কোন পর্যায়ে নিয়ে যাবে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর এই তাগুত যখন কোনো ব্যক্তি তাগুতকে অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে, সাথী হিসাবে, সঙ্গী হিসাবে গ্রহণ করে নিল, ইখরিজুহুম মিনান নূর, তখন ওই ব্যক্তিকে আলোর পথ থেকে ইলাজ যুলুমাত, ধীরে ধীরে তাগুত অন্ধকারের রাস্তার দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর কোনো ব্যক্তি যদি তাগুতের রাস্তায় পা বাড়ায়, হাত বাড়ায়, সে যদি তাকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নেয়, তখন সেই তাগুত তাকে কি করবেন? উলাইকা আসহাবুন নার, জাহান্নামের অধিবাসী বানায়া দেবেন। নাউযুবিল্লাহ। শুধু জাহান্নামের অধিবাসী বানায়া দেবেন না, হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা এই সূরা বাকারার এই আয়াতের ভিতরে বললেন তাকে চিরস্থায়ী একেবারে জাহান্নামে নিক্ষিপ্ত করে সেখানে তাকে ডুবায়া দেবেন। নাউযুবিল্লাহ। এই জন্য জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে ইন্না কাফাইনাকা, নিশ্চয় আমার আল্লাহ আমার জন্য কি? যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ আমার জন্য সাহায্যকারী হিসাবে কি? যথেষ্ট। সম্মানিত ভাইরা আমার, এভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসীরা। কোন মানুষের সাথে মানুষ যদি শত্রুতা করা শুরু করে, অথচ আল্লাহ তাআলা তাদের শত্রুদেরকে যথার্থই জানেন। আপনি একজন মানুষের সাথে যত শত্রুতাই করেন না কেন, মুমিনের সাথে আপনি যত বিদ্বেষপূর্ণ আচরণই করেন না কেন, আল্লাহ তাআলা বলেন তার সম্পর্কে আমি আল্লাহর চেয়ে বেশি কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তিগুলোকে আল্লাহ নিজের জন্য যথেষ্ট মনে করে আল্লাহর উপর ধারণা দেয়, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যা, অভিভাবক হিসেবে ওই মুমিন ব্যক্তির জন্য আমি আল্লাহ কি যথেষ্ট নই? বলেন আল্লাহু আকবার। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যা, আর অভিভাবক হিসেবে আল্লাহই তো যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি নাসীরা, সূরাতুন নিসার 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এখানেও বললেন যে আল্লাহই যথেষ্ট উত্তম সাহায্যকারী হিসেবে। বলেন সুবহানাল্লাহ। অভিভাবক হিসেবেও আল্লাহ যথেষ্ট, সাহায্যকারী হিসেবেও কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। সম্মানিত ভাইয়েরা আমার, এভাবে মহান রব আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কোনো ব্যক্তি যদি আল্লাহকে যথেষ্ট মনে করে অভিভাবক হিসাবে, তখন তার 4 জন বন্ধু হয়ে যায়। কয়জন বন্ধু হয়ে যায়? 4 জন। 1 নাম্বার হলো ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ। বলেন আল্লাহু আকবার। তখন 1 নাম্বারের বন্ধু হলো তার আল্লাহ। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, নিশ্চয় 1 নাম্বারের বন্ধু হলো তার আল্লাহ। 2 নাম্বারের বন্ধু আর রাসূলিহি, 2 নাম্বারের বন্ধু হলো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না ভাই? ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তখন এই ব্যক্তির জন্য 3 নাম্বারের বন্ধু হলো যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি যাকাত আদায়কারী, যে ব্যক্তি নামাজ কায়েমকারী এবং কি যাকাত আদায়কারী। 4 নাম্বার হলো আহুম রাকিউন, সমাজের ভিতরে সবচেয়ে যে ব্যক্তি বিনয়ী। আপনি বিনয়ী, আপনার সম্পর্ক হবে বিনয়ী লোকের সঙ্গে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন ভাই, আল্লাহু আকবার। তাহলে একজন মুমিন ব্যক্তি কয়জন ব্যক্তিকে বন্ধু হিসেবে পাইল? 4 জন। আরো আসতে বলেন কয়জন? 1 নম্বরে
হ্যাঁ, ওয়াজ এখানে থুয়ে গেলে হবে না, পকেটে করে বাসায় পর্যন্ত নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। বলেন তাহলে 1 নম্বরে আপনার অভিভাবক আল্লাহ, বন্ধু আল্লাহ, 2 নম্বরে রাসূল, 3 নম্বরে হলো নামাজ এবং যাকাত আদায়কারী ব্যক্তি, 4 নম্বরে হলো আহুম রাকিউন। বলেন সুবহানাল্লাহ। সমাজের সবচেয়ে যে ব্যক্তিটি বিনয়ী, এই বিনয়ী ব্যক্তি হবে আপনার বন্ধু। আর এই ব্যক্তিগুলোরে যারা বন্ধু হিসেবে গ্রহণ করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাহায্যকারী এবং তার জন্য উত্তম অভিভাবক হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এখন বন্ধুর সঙ্গে যদি আপনি বন্ধুত্ব স্থাপন করতে যান, এটা মাধ্যম লাগে কি লাগে না? হ্যাঁ হ্যাঁ, বন্ধুর সাথে আপনি এই যুবক যারা আছে, যুবকদেরকে বলছি, এক মেয়ের খুব পছন্দ করে, এখন আই লাভ ইউ বলতে চায়, সরাসরি বলতে পারবে? হ্যাঁ, মাধ্যম। হয়তো আজকে একটু বইয়ের মধ্যে চিরকুট লেখে, তারপর আরেকদিন লেখে লাভ ইউ, নাকি বলেন? এরকম বলে যখন লাভ ইউ, তখন ওই মুহূর্ত থেকে অন্য প্রান্ত থেকে আসে আই লাভ ইউ টু, নাকি বলেন? ঠিক না? ঠিক। এই যে শুরু হলো একটা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার জন্য যে কিতাব অবতীর্ণ করছেন, সেই কিতাবের নাম হলো কি? কোরআনুল কারীম। কোরআনুল কারীম, কোরআনুল হাকিম। আল্লাহ তাআলা বললেন, আমার সঙ্গে যদি কেউ বন্ধুত্ব করতে চায়, তাহলে সর্বপ্রথম তার দায়িত্ব হলো এই কোরআনকে আগে তেলাওয়াত করা। এই কোরআনকে কি করা? তেলাওয়াত করা। সম্মানিত ভাইয়েরা আমার এই আলোচনাগুলো অনেক আলোচনা চলে যাবে, কিন্তু আজকের মূল যে পয়েন্ট, যে বিদ্রুপকারীদের বিরুদ্ধে আল্লাহ আমার জন্য কি যথেষ্ট। 2টা পয়েন্ট থাকলো এতক্ষণ ধরে। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার বন্ধু কারা কারা সেগুলো বিষয়ে শুনলাম, নাকি বলেন? আর কেউ যদি এখন নবীদের সাথে যদি কেউ কি করে? বিদ্রুপ করে। নবীদের সাথে বিদ্রুপ করেছিল এমন মানুষ কি দুনিয়ায় ছিল? বিদ্রুপকারী ছিল, আল্লাহ রাসূলকে মিথ্যা অপবাদ দিত, তোকমা দিত, তহমত দিত। এমন বিদ্রুপকারীর কথা এই আয়াতের ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, এই মুস্তাহজিইন বিদ্রুপকারী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে বর্ণিত 5 জনকে চিহ্নিত করেছেন। কয়জন? 5 জন। 1 নাম্বার আস ইবনে ওয়াইল। এই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি কষ্ট দিয়েছেন, তার সম্পর্কে বিদ্রুপ করেছেন, তাকে জাদুকর বলেছেন, গণক বলেছেন, পাগল বলেছেন, মাতাল বলেছেন, নির্বংশ বলেছেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে সম্পর্কে আল্লাহ সূরা কাউসার অবতীর্ণ করেছেন। বলেন আল্লাহু আকবার। শুধু আস ইবনে ওয়াইলই নয়, এরকম আসওয়াদ ইবনে মুত্তালিব। 1 নাম্বার ছিল আস ইবনে ওয়াইল, 2 নাম্বার হলো আসওয়াদ ইবনে মুত্তালিব, 3 নাম্বার আসওয়াদ ইবনে আয়েস বা আবদে ইয়াগুস। আসওয়াদ ইবনে আবদে ইয়াগুস 3 নাম্বার। 4 নাম্বার হলো ওলিদ ইবনে মুগীরা। ওলিদ ইবনে কি? মুগীরা। 5 নাম্বারে হলো হারিস ইবনে তালাতিলা। এই 5 জন ব্যক্তি আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি বিদ্রুপ করেছেন, কষ্ট দিয়েছেন, আল্লাহ রাসূলের সম্পর্কে কুৎসা রটনা করেছেন। কয়জন ব্যক্তির নাম বললাম ভাই? 5 জন। খ্রিস্টানদের ভিতরে একজন ছিল। কাদের ভিতরে? খ্রিস্টানদের ভিতরে। এইটার নাম আসে নাই, কিন্তু এই খ্রিস্টান ব্যক্তি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ তার এত মেধা, এত যোগ্যতা, প্রখর মেধা দেওয়ার পরে সে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা সহ কোরআনের বিভিন্ন বিষয়ে সে পাণ্ডিত্য অর্জন করেছিল। অর্জন করার পর, মুসলমান হওয়ার পর সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। ইসলাম থেকে মুসলমান হওয়ার পরেও ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এর দৃষ্টান্ত রাসূলের জামানাও ছিল। অনেক মানুষ ইসলাম গ্রহণ করার পর তারা মোরতাদ হয়েছে। কি হয়েছে ভাই? মোরতাদ হয়েছে। এই জন্য খুবই সতর্ক থাকতে হবে। আমরা যদি এই অবস্থাগুলোর ভিতরে আমরাও যদি বিদ্রুপকারীর ভাষায় আমরা যদি নিজেদের জীবনগুলোকে পরিচালিত করি, তাহলে আমাদের নামগুলো তাদের নামের সাথে থাকবে কি থাকবে না? এই জন্য নবী নাই। নবী আছে নাকি? আজকের জামানায় নবী আছে? নাই, কিন্তু নায়েবে নবী আছে। কি নবী আছে ভাই? নায়েবে নবী। কারা নায়েবে নবী?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হচ্ছে রাসূলের উত্তরসূরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েবে নবী। বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পর যদি কাউকে আল্লাহ তাআলা নবুয়ত দিতেন, লা নাবিয়্যা ইল্লা বা'দা, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু যদি নবী হিসেবে আল্লাহ পাঠাইতেন তাহলে ওয়ালাউ কানা ওমরকে আল্লাহ তাআলা নবী বানায়া দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে নবীদের স্থলাভিষিক্ত যে নাইবে নবী ওরাসাতুল আম্বিয়া, সেটা হচ্ছে আলেম ওলামাগণ। এই আলেম ওলামাদের সাথেও বিদ্রুপ প্রদর্শন করা যাবে যাবে না। যদি আমরা করি, আল্লাহ রাসূলের সঙ্গে বিদ্রুপ করলেন এই 5 জন ব্যক্তি, তাদের একটা ইতিহাস আছে, আমি অন্যদিন শোনাবো। খ্রিস্টান ব্যক্তি সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আল ইমরান, নিসা সহ বিভিন্ন সূরা আয়াত্ত করার পর আল্লাহ রাসূলের সাথে যখন বিদ্রুপ করলেন, কিভাবে বিদ্রুপ করলেন? বিভিন্ন জায়গায় সে বলতে লাগলেন মুহাম্মদ, কি বলতে হবে ভাই? হ্যাঁ বলেন না একটু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে থাকবেন ইনশাআল্লাহ। এর আগেও আপনাদেরকে শুনিয়েছি, আল্লাহ রাসূলের নাম শুনবেন, দরুদ শরীফ পড়বেন, সাথে সাথে আল্লাহ 10টা রহমত আপনার উপর অবতীর্ণ করবে। সুবহানাল্লাহ। আমার কথা নয়, রাসূল নিজে বলেন, মান সাল্লা সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাতান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে আর আমার নাম শোনার সাথে সাথে আল্লাহ ওই ব্যক্তির উপর 10টা রহমত অবতীর্ণ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরও বলেছেন, এই যে এটা তো মসজিদের মেম্বার নাই, হয়ে যাবে ইনশাআল্লাহ। মেম্বার আল্লাহ রাসূলের 3টা থাক, কয়টা থাক? প্রথম তাকে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় থেকে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় থেকে পা রাখলেন, বললেন আমিন। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলার কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি 3টি কারণে 3টি আমিন বলেছি। বলেন আল্লাহু আকবার। প্রথম নাম্বার কারণ হলো, রমজান মাস পাওয়ার পর আমার যে উম্মাহ গুনাহ মাফ করে নিতে পারলো না, জিবরাইল বলল ওই লোকের ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল এই কথা শুনে তখন বললেন কি? আমিন। মানে আল্লাহ তুমি কি করো? কবুল করো। আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো। এরপরে বললেন যে জিবরাইল আলাইহিস সালাম আমার কানে বলল, আপনার নাম শোনার পর যে ব্যক্তি, যে উম্মাহ আপনার উপর দরুদ শরীফ পড়ে না, আল্লাহ ওইটার ধ্বংস কামনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আমিন। এই জন্য নাম শোনার পর যদি দরুদ শরীফ না পড়ি, তাহলে ধ্বংস কপালে লেখা হয়ে যাবে। কি লেখা হয়ে যাবে ভাই? ধ্বংস লেখা হয়ে যাবে। 3 নম্বরে হলো, যে ব্যক্তি তার মা বাপ দুনিয়ায় বেঁচে থাকাকালীন অবস্থায় খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল তখন আমার বলল যে ওই সন্তানের ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বললেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এতগুলো মানুষ রাসূলের নাম শোনার পর আমিন বলার দরকার আছে না নাই? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার দরকার আছে নাকি বলেন? মা বাপ থাকলে তাদের, আগামী জুম্মায় আমরা মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই জন্য সূরা বনী ইসরাঈলের ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এখান থেকে কয়েকটি আয়াত পড়ে আসবেন ইনশাআল্লাহ, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। তাহলে এই খ্রিস্টান ব্যক্তি বলে বেড়াতে লাগলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যে আয়াতগুলো পড়ে শোনান, ওই আয়াতগুলো তো আমি তাকে লিখে লিখে দেই। আমি তাকে কি করি? লিখে লিখে দেই। আরে এই কথাগুলো তো আমি তারে শিখাইছি। আমাদের উপরে, আমাদের আগে যে কিতাব ছিল না, ওই কিতাব থেকে আমি শিখেছি, শিখে তাকে লিখে লিখে দেই, আর সেগুলো তোমাদেরকে মুহাম্মদ শোনায়। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। এভাবে সে বিভিন্ন জায়গায় কুচ্ছা রটনা করতে লাগলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো রব, ওগো রব্বে কারীম, আপনার এই বান্দা আমার সম্পর্কে সমাজে বিভ্রান্তমূলক কথা বলে বেড়াচ্ছে, তুমি এর একটা ব্যবস্থা করো। কি করো? এর একটা ব্যবস্থা করো। আল্লাহ রাসূলের এতটুকু কথাই তার জন্য যথেষ্ট হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন যথেষ্ট হলো? আল্লাহ রাসূলের দোয়া করা শেষ, কয়েকদিনের মধ্যেই এই খ্রিস্টান ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিলেন। কি নিলেন? বিদায় নিলেন। তার মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পর এই খ্রিস্টান ব্যক্তি, যখন খ্রিস্টানেরা তাদের রীতিনীতি অনুযায়ী তাকে দাফন করলো, কবরের ভিতরে রাখলো। কবরের ভিতরে রাখার পরে দাফন করে চলে আসলো।
পরের দিন সবাই মিলে গিয়ে দেখে এই লাশ আর কবরে নাই, কবর থেকে মাটির উপরে উঠে আসে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে বিদ্রূপকারীদের অবস্থা। খ্রিস্টানরা বলতে লাগলো তখন, এই লোকটা মুহাম্মাদের সঙ্গে কি বলতে হবে ভাই? বলেন না একটু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মদ বলবো, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুহাম্মাদের লোকেরা তার উপর এতটাই রাগ, এতটাই গোসা, এতটাই তার সাথে শত্রুতা পরায়ণ ছিল, সে মারা গেছে, মারা যাওয়ার কারণে তাকে কবর থেকে লাশ তুলে কবরের উপরে রাখছে। অথচ আল্লাহ রাসূল জানেনই না। কিন্তু এটা হচ্ছে আল্লাহর সাথে রাসূলের সঙ্গে বিদ্রূপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিচ্ছেন? এই শাস্তি দিচ্ছেন। সম্মানিত ভাইরা আমার, এইবার খ্রিস্টানরা কি করলো? আগের দিনের চেয়ে পরের দিন আরো গভীর কবর খনন করে, বেশি ডিপ করে কবর খনন করে সেই কবরের ভিতরে রাখলো, যাতে করে লাশ কেউ তুলতে না পারে। আজকে যেরকম মাটি কাটা আমাদের দেশে কি নামছে? ভেকু নামছে। আমরা যেটা কি বলি ভাই, ভেকু নামছে। এরকম গভীর কবর খনন করে তার মধ্যে যখন তাকে রাখা হলো, রাখার পর খ্রিস্টানেরা ভাবলো আজ আর মুহাম্মাদের কোনো লোকেরা এই কবর থেকে লাশ উঠাতে পারবে না। আসল লাশ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো লোক তুলছে ভাই? কে তুলছেন? আপনার রব, আপনার মালিক। পরের দিন এত গভীর করে কবর খনন করার পর সেই কবরে যখন তাকে মাতবুম করে দিল, মাতবুম করে দেওয়ার পর সেখানে দেখা গেল যে রেখে তারা ভাবলো, নিশ্চিন্তে থাকলো যে আর কেউ তোলার ক্ষমতা নাই। কিন্তু পরের দিনও যা দেখে কবর থেকে লাশ উপরের দিকে উঠে আসে। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে বিদ্রূপকারীর পরিণতি। সিদ্ধান্ত নিল আমরা যে আগের দিন মুহাম্মাদের দোষ দিলাম, তার লোকজনের দোষ দিলাম, আসলে তাদের তো ক্ষমতা নাই এত গভীর থেকে এই লাশ তোলার। নিশ্চয় এই লোকটা আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করার কারণে, বিদ্রূপ করার কারণে আল্লাহই তার এই শাস্তি দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, তার লোকেরা পরের দিন আরো গভীর করে তারা ভাবলো যে এই লাশকে আমাদের কবরে দাফন করতে হবে। আরো গভীর করে কবরে লাশ দাফন করা হলো। এত গভীর করলো যে দুনিয়ার কেউ হয়তো এই কবর থেকে তোলা সম্ভব ছিল না। কিন্তু তৃতীয় দিনেও কবরে মাতবুম করার পর মহান রব্বে কারিম তাকে কবর থেকে আবার উপরে উঠায়া রাখলেন। আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের উপরে আয়াত অবতীর্ণ করে জানায়া দিলেন, ওগো নবীজি, আপনার সঙ্গে যে 5 জন বেয়াদব আপনার সম্পর্কে যে বিদ্রূপ পোষণ করেছে, এই বেয়াদবের মতোই তাদের পরিণতি হবে। বলেন আল্লাহু আকবার। আমি এই বেয়াদবকে যে শাস্তি দিলাম, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, আমি এই বিদ্রূপকারীদের বিরুদ্ধে আপনার জন্য যথেষ্ট, আর বেয়াদবকারীদেরকে পৃথিবীবাসীর জন্য এরকম দুনিয়ায় দৃষ্টান্ত তো দেখায়া দিলাম। কেউ যদি আল্লাহ রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে, নায়েবে নবীদের ব্যাপারে এইরকম কোনো বিদ্রূপ আচরণ করে, তাহলে তাদের পরিণতিও এইরকম হবে, কবরেও তাদের পচবে না। শেষ পর্যন্ত এই খ্রিস্টান ব্যক্তির লাশ কবরের উপরেই থাকলো। লাশের কাছে যাওয়ার কেউ কারো শক্তি হলো না, কোনো ব্যক্তি তাকাইতে পারলেন না। শেষ পর্যন্ত দুনিয়ার জমিনে এই লাশটারে বিভিন্ন হিংস্র প্রাণীরা এসে তার লাশ তারা কি করলেন? ক্ষত বিক্ষত করলেন, খণ্ডিত করলেন। সেই লাশটা শেষ পর্যন্ত পচে দুর্গন্ধ হয়ে এই দুনিয়ার উপরেই শেষ হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য মহান আল্লাহ তাআলা বলেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূলের সঙ্গে বেয়াদবি করে, নায়েবে নবীদের সাথে বেয়াদবি করে, তাহলে তার জন্য ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, আমার আল্লাহই যথেষ্ট বিদ্রূপকারীদের বিরুদ্ধে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, তাই আসুন আজকের খুতবার আরও আলোচনা, অনেক আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবীতে ইসলামটা আসছে একাকী এবং নিঃসঙ্গ অবস্থায়। সুবহানাল্লাহ বলবেন না? আজকের খুতবার যে আলোচনা আসছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল ইসলামু গরীবান ইয়াউদুহু কামা বাদাআ ফাতুবু লিল গুরাবাই, রাওয়াহুল মুসলিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন যে নিশ্চয় এই পৃথিবীতে ইসলামের কোনো পরিচিতি ছিল না। ছিল কি? বাদাল ইসলামু গরীবান, ইসলাম নিঃসঙ্গ একাকী অবস্থায় এসেছে। এই ইসলাম গোটা পৃথিবীব্যাপী আর পরিচিত হয়েছে, হবে। পৃথিবীতে দুনিয়ার সকল মানুষ ইসলামে দলে দলে আসা শুরু করেছে। বলেন আল্লাহু আকবার। গত কয়েকদিন আগে একজন খ্রিস্টান, যিনি
প্রায় লক্ষাধিক মানুষের অভিভাবক ছিলেন। তিনি যখন এমন একজন ধর্মযাজক বুঝতে পারলেন ইসলাম ছাড়া বাঁচার কোনো পথ নাই, মত নাই, ইসলাম ছাড়া আর কোনো বিধান, কোনো দিন আমাদেরকে বাঁচাতে পারবে না, তখন তিনি ইসলাম গ্রহণ করলেন। বলেন আল্লাহু আকবার। এখন শুধুমাত্র আমরাই ইসলাম থেকে দূরে আছি, বলেন ঠিক না ঠিক? আমরা ইসলাম সম্পর্কে ক্রিটিসাইজ করি। এ পর্যন্ত আপনাদের মসজিদে এসে যতগুলো খুতবা দিয়েছি, অনেকেই মসজিদ থেকে খুতবার বয়ান সে বাহিরে গিয়ে চিন্তা ভাবনা করে, হুজুর তো সুন্দর সুন্দর কথা বলে, বয়ান দেয়, নামাজ কি এইভাবে পড়া যায়? মন্তব্য করে কি করে না? এগুলো হুজুরদের পক্ষে সম্ভব। আমরা সাধারণ মানুষ একটু খেটে খুটে খাই, আমরা কি ওই ফজরের জামাতে শরীক হতে পারি? ভাই এইরকম যদি বাজে মন্তব্য করেন তাহলে আমার আল্লাহই যথেষ্ট, বলেন ঠিক না ঠিক? আমি আপনারা আমাকে কিন্তু ওয়াদা দিয়েছিলেন যে মসজিদে প্রত্যেক জুম্মায় একজন করে সাথে করে নিয়ে আসবেন। আমি আজকে 2 জনকে সাথে নিয়েছি। কয়জনকে সাথে নিয়েছি? তাহলে আপনারা এই কাজ কে কে করছেন? না, মুনাফেক হওয়ার জন্য এতেই যথেষ্ট। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা দিয়ে খেলাফ করা, বলেন ঠিক না ঠিক? আমি বলেছি আফতাবগঞ্জের বাসিন্দা যারা আছেন অন্তত পক্ষে জুম্মায় আপনাদের সন্তান আদি নাতি পুতি যারা আছে তাদেরকে সাথে করে নিয়ে মসজিদে আসবেন, বলেন ঠিক না ঠিক? অন্তত পক্ষে আসার সময় রাস্তার মাঝে যাকেই পাবেন, ভাই একটু মসজিদে তাড়াতাড়ি আসো। জুম্মার দিনে আল্লাহ রাসূল বলছেন যদি জুম্মার দিনে কোনো ব্যক্তি জুম্মার গুরুত্ব সম্পর্কে জানতো তাহলে জুম্মার নামাজ পড়ার জন্য হামাগুড়ি দিয়ে হলেও মুয়াজ্জিনের আজান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে আসতো, বলেন আল্লাহু আকবার। দেখেন আপনারা সৌদি আরব যারা গেছে, এখানে হাজী সাহেব যারা আছে, আজান হওয়ার সাথে সাথে এক মুহূর্ত আর দেরি নাই, দোকানগুলো খোলা আছে, ব্যবসা প্রতিষ্ঠান খোলা আছে, সব খোলা আছে, মানুষগুলো ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো, বলেন আল্লাহু আকবার। আর আমরা আজান শুনে কি করি বলেন? হুজুর তো কেবল খুতবা শুরু করছে, এরপরে তো বয়ান শেষ করবে, তারপরে 2টা খুতবা দেবে, আমি কোনো রকম ঢুক্কুর মুক্কুর করে আল্লাহু আকবার, বলেন ঠিক না ঠিক? আরে ভাই এটা তো সাহাবীদের আমলের বাহির। সাহাবীদের আমল ছিল। আজকে আমাদের সমাজের অবস্থাটা এরকম, কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয়েছে অমুক কোথায় গেছে, বলে মসজিদে, আসবে কখন, বলে গেছে মসজিদ যা, খালি 2টা টুপ করে ঢুক দিয়ে তারপরে চলে আসতেছি, বলেন ঠিক না ঠিক? আমাদের অবস্থায় কয় তুই বাড়ির স্ত্রীরা বলে তুই গরুটা বাঁধবে, তুই গরু, আমি আসতেছি, আমি 2টা ঢিপ দিয়ে এসে তারপরে গাইটা দেওয়াবো। আমাদের আচরণটা এইরকম। আর যদি বলে কোথায় গেছে, বাজারে, আসবে কখন, কয় 12টাও বাজতে পারে, 1টাও বাজতে পারে, 3টাও নাও আসতে পারে, ঠিক না ঠিক ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের আচরণ কি ছিলেন? যদি বলছে অমুক সাহাবী কোথায় গেছে, মসজিদে, আসবে কবে, যা আজকেও আসতে পারে, কালকেও আসতে পারে, পরশু দিনও আসতে পারে, কখন আসবে আসার কোনো নিশ্চয়তা নাই, বলেন ঠিক না ঠিক? আর কোথায় গেছে, বাজারে, আসবে কখন, যে বাজারে শুধু যাবে, খরচ নিয়েই চলে আসবে, বলেন আল্লাহু আকবার। মুসলমানদের চরিত্র উল্টা হয়েছে, বাজারে গেলে আসার খোঁজ খবর থাকে না, বলেন ঠিক না ঠিক? মসজিদে আসলে মন বসে না, বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য চরিত্র পাল্টান, সাহাবীদের আদল ধরেন, সাহাবীদের চরিত্র ধরেন, সমাজ পরিবর্তন হবে, নিজে জান্নাতি মানুষ হবেন। আর এই চরিত্র নিয়ে যদি জান্নাত পেতে চান তাহলে বাজার ছাড়তে হবে, বলেন ঠিক না ঠিক? তাই জন্য আসুন আজকের খুতবার যতটুকু আলোচনা করলাম, ইন্না কাফাইনা কাল মুস্তাহজিন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই আয়াতের উপর আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি ভাই আল্লাহুম্মা আমিন। আর এই মসজিদে যারা এসেছি, যে মসজিদেই যাই, জুম্মার দিনে অন্তত পক্ষে 2 জন করে ব্যক্তি হলেও সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? একটু দেখাই তো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাই, হাত না ভাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়েন নাই 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নিন।